তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রেমাল আসার পরের দিন দেখো এরকমভাবে আমাদের বাইরের সামনেটা জল জমে গেছে। বেশি কিছু ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু রাস্তায় জল জমে গেছে। তোমাদের ওখানে কীরকম কী হয়েছে, তোমরা কেমন আছো আমাকে জানিয়ে। কেটে মাথাগুলোকে আলাদা করি, কারণ এই মাথাগুলো তোমরা পেঁয়াজ দিয়ে ভাজাও খেতে পারো, একটা পদ হয়ে যায়। আবার তোমরা বাটাও খেতে পারো চিংড়ি মাছের মাথা, কিছুই ফেলানো যায় না। এই যে এখন আমার বড় মেয়েকে দেখিয়ে দিয়েছি কীভাবে করতে হবে। এই যে ও ছাড়াচ্ছে, দেখো একদম নিট অ্যান্ড ক্লিন। এই মাথার মধ্যে নোংরা থাকে, ওই নোংরাগুলোও পরিষ্কার করতে লাগে। তারপরে যে ডানাগুলো আছে ওইগুলোও পরিষ্কার করতে হবে, করে তারপরে শিলনোড়ায় বাটবে, বেটে তারপরে রসুন দেবে, রসুনও বাটতে হবে, কাঁচা লঙ্কাও বাটতে হবে। কি করতে হবে দেখে নাও, তাহলে তোমরা ওইভাবে বাড়িতে করবে। একটা দারুণ রেসিপি, খুব সুন্দর হয় দেখতে। এরকম ময়লাটা বার করছে। চলো তোমাদের সঙ্গে আরেকটা রেসিপি শেয়ার করি। এই দেখো সকালবেলা এই যে বোয়াল মাছের ঝাল, বুঝেছো? এখন বৃষ্টির দিনই সকালবেলায় দেখেছো পিসটা, আর এই যে লেজা, এইটা আমার বড় মেয়ে খাবে। এটা আমরা রসুন দিয়ে খাই, শুধু কালো জিরে ফোড়ন দিয়ে, বাট আজকে একটু অন্যান্য করেছি। আদা রসুন পেঁয়াজ বেটে তারপরে মশলাটাকে কষিয়েছি কালো জিরে দিয়ে, কষিয়ে তারপরে এরকম ঝোল করেছি। একটু ফুটবে, একটু ফুটুক, মাছটা একটু ফুটলে টেস্ট। ঠিক আছে, দেখতে থাকো, সঙ্গে থাকো। এই যে দেখো আমি চিংড়ি মাছের মাথাগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। তোমরা ওইভাবে পরিষ্কার করে নেবে। তো অল্প 5-6 কোয়া রসুন নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে বাটবো। বন্ধ কর। এই যে দেখো আমার বাটা হয়ে গেছে। এবার আমি এগুলোকে বেটে নেব। এবার আমি মাছের মাথাগুলোকে বেটে নেব। দেখো শিলে, এই যে দেখো আমি বেটে নিচ্ছি। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তোমরা দেখে নাও। এই ব্লগটা হচ্ছে রেমাল যেদিন এসেছে তার পরের দিন, মানে এত বৃষ্টি হচ্ছে সারাদিন ধরে, একদম জল টুবু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ খুব বৃষ্টি হয়ে কেমন জল টুবু হয়ে গেছে। তো এরকম অবস্থা যদি এরকম বোয়াল মাছের ঝাল আর এরকম মাছের মাথা বাটা দিয়ে খেতে খুব সুন্দর লাগে। এই যে দেখো আমার বাটা হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিলাম কড়াইতে। এবার আমি কালো জিরে ফোড়ন দেব। কালো জিরে ফোড়ন দেওয়ার পর তেলটা কিছুক্ষণ আমি গরম করতে দিলাম। এরপর আমি দেখো গ্যাসটাকে একদম স্লো করে নিয়েছি। এবার আমি যে বাটলাম সেই বাটাটা আমি দিয়ে দিলাম। আমি কাঁচা লঙ্কা রসুন আর চিংড়ি মাছের মাথাটা যেটা বেটেছিলাম সেটা দিয়ে দিলাম। আর একদম নিবাজ করে ভালো করে এটাকে এবার আমি অল্প হলুদ আর অল্প একটু নুন দিয়ে এটাকে এবার ভালো করে এবার এটাকে নাড়ানোর পর এবার এটাকে মশলাটাকে আমি কিছুক্ষণ ভাজতে দেবো। বিশেষ করে এরকম চিংড়ি মাছ এরকম ধীরে ধীরে এটাকে শুকিয়ে আসছে। এবার কিছুটা কষে গেলে আমি এটাকে নামিয়ে নেব। আর সত্যি বলতে এরকম চিংড়ি মাছের মাথা বাটা, তারপরে আলুর খোসা বাটা, ঝিঙের খোসা বাটা খেতে না খুব ভালো লাগে। আর যদি তুমি শিলে বাটো তাহলে দেখবে টেস্টটা একটু অন্যরকমই হয়। আর সত্যি বলতে আমার তো খুবই ভালো লেগেছে এই বৃষ্টির দিনে এরকম সুন্দর একটা রেসিপি। তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারো, চিংড়ি মাছের মাথাটা না ফেলে এরকম সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারো। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চিংড়ি মাছের মাথা বাটাটা অলরেডি রেডি হয়ে গেছে। এবার একটু নুনটা কম পড়েছিল, তো আমি একটু নুনটা দিয়ে দিলাম। আর এইটার সাথে তোমার এক থালা ভাত তো অবশ্যই তোমরা খেতে পারবে, ভীষণ ভালো। এবার লাস্ট লুকটা তোমরা একটু দেখে নাও। এবার এই রেসিপিটা তোমরাও বানিয়ে নিতে পারো আর ভাতের সাথে তোমরা খেতে পারো, অপূর্ব সুন্দর লাগে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এইটুকুই, টাটা। আর কী রকমের রেসিপি তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। খোসা বাটা